যে আল্লাহ বারবার আমাদেরকে বলেছেন, হে জিনেরা, হে মানুষেরা, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? এমন কোন নেয়ামত আছে তোমরা অস্বীকার করতে পারো? এজন্য বলেছেন যে তোমার রবের নেয়ামত যদি তোমরা গণনা করো, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তাহলে তোমরা গণে গণে শেষ করতে পারবে না। আল্লাহ এত নেয়ামত আমাদের দিয়েছেন। সুস্থতা যে কত বড় নেয়ামত, যারা অসুস্থ হয় তারাই বুঝতে পারে, তখন বোঝা যায় যে সুস্থতা কত বড় নেয়ামত। হাসপাতালে আপনি গেলে বুঝতে পারবেন যে কত ধরনের রোগী যে সেখানে আছে। সেই হিসেবে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন। হাসপাতালে যদি আপনি গিয়ে দেখেন যেখানে অপারেশন হয় বিভিন্ন, সেখানে গেলে আপনি শুধু আলহামদুলিল্লাহ পড়বেন যে আল্লাহ আমাদেরকে হাজার লক্ষ গুণ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এত বড় নেয়ামত পেয়ে কেন আমরা আল্লাহর ইবাদত করলাম না, প্রশংসা করলাম না? এ বিষয়ে আমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন। এত নেয়ামত আল্লাহ দিয়েছেন, চোখ দিয়েছেন, সব কিছু আল্লাহর নেয়ামত। পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাই সব কিছু কার নেয়ামত? আল্লাহ। এজন্য এই নেয়ামতের প্রশংসা করতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো বেশি বেশি, আমি তোমাদের নেয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নেয়ামতের প্রশংসা মানে কি? আল্লাহ যে আদেশ করেছেন, যখন আল্লাহ নামাজের কথা বলেছেন যে সালাত আদায় করো, তখন সঠিক সময় নামাজ আদায় করা, এটি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। যখন বলা হয়েছে যেই হুকুম আল্লাহ দিয়েছেন, পিতামাতার খেদমত করো, যে ব্যক্তি পিতামাতাকে সম্মান করলো, তাদের অধিকার আদায় করলো, সে ব্যক্তি নেয়ামতের শুকরিয়া আদায় করলো। এভাবে প্রত্যেক ক্ষেত্রে যে বিষয়ে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশটা মানাই হচ্ছে কি? আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ যে নিষেধ করেছেন, গুনাহের কাজ ছেড়ে দাও, পাপ কাজ ছেড়ে দাও, এগুলো যে ছেড়ে দেবে, অশ্লীল কাজ ছেড়ে দাও, আল্লাহ বলেছেন, নেয়ামতের শুকরিয়া আদায় করলো। মানে আল্লাহ যেটা বলেছেন সেটা সে মেনে নিয়েছে, কোনো প্রশ্ন ছাড়াই। শুধুমাত্র মুখে দাবি করলাম, মুখে বললাম যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, কিন্তু কাজে কোনো কিছু করলাম না, লাভ হবে? আল্লাহ পাপ কাজকে ছেড়ে দেওয়ার জন্য বলেছেন যে তোমরা অশ্লীলতা, ফাহেশা ছেড়ে দাও। তো আজকের যুব সমাজ অশ্লীল কাজের মধ্যে তারা লিপ্ত রয়েছে, নিমজ্জিত রয়েছে। বিশেষ করে মোবাইলের মধ্যে সারাদিন যুব সমাজ এই মোবাইল নিয়ে সময় কাটাচ্ছে। অথচ আল্লাহর নেয়ামত হচ্ছে কি? আপনার যে জীবন দিয়েছেন, এটি আল্লাহর নেয়ামত কিনা? আল্লাহ বলেছেন ঈমানদারের জানমালকে আমি কিনে নিয়েছি, ক্রয় করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জানমাল আমি মুমিনের থেকে কিনে নিয়েছি।